বলো না মা, এই জগতে আমরা কি এনেছি ভগবানকে দেওয়ার জন্য? বাবা সকালে একটু কথাটা বলো, আমরা ভগবানকে দেওয়ার জন্য কি এনেছি এখানে? কিচ্ছু আনতে পারি। যা কিছু বস্তু আছে সবই ভগবানের। যা কিছু বস্তু আছে, একটা ফুলও আমরা ফোটাতে পারবো না। জলও আমার নয়, মাটিও আমার নয়, তাপও আমার নয়, কোনো বস্তুটাই আমার নয়। কি বাবা সিদ্ধান্ত দিচ্ছেন মহাজন? মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, পূজারে ফুলে তুমি, স্তব গীতে তুমি। মন্দিরে তুমি, মূর্তিতে তুমি, পূজারে ফুলে তুমি, স্তব গীতে তুমি। ভগবান দিয়ে করি ভগবানের পূজা, যদি তুমি ভাবো অপমান, কে দিয়ে বুঝিব ভগবান আমি তোমারে, কে দিয়ে বুঝিব ভগবান। কেমন তোমার রূপ দেখি নাই হরি, আপন মন দিয়ে তোমারে গড়ি। কেমন তোমার রূপ দেখি নাই হরি, আপন মন দিয়ে তোমারে গড়ি। কোটির বিশ্বসী আরতি করে যার মাটির দেওয়ালে, আমিও তার বনডালা পূজা কুসুম সম্ভার। যোগী ঋষি মুনি যুগ কে দিয়ে পুজিব ভগবান আমি তোমারে, কে দিয়ে পুজিব ভগবান। মহাজন সিদ্ধান্ত দিলেন, মা এই পৃথিবীতে আমরা কিচ্ছু আনতে পারি না। ভগবানের বস্তু ভগবানকে দিয়ে পুজো করতে যেটাও আমাদের মন চায় না। ও মা, কিছু না দিলে কিছু পাবেন না, কিছু না দিলে কিচ্ছু পাবে না। আগত জন্মের সুকৃতি যাদের যাদের যেমন ছিল, যেমন যেমন দেওয়া ছিল, মা এ জন্মে এসে তেমন তেমন করে সকলে পেয়েছ মা। বোঝা যাচ্ছে মা? যাদের দেওয়া নেই তারা হাই পাই করলেও কিছু করার নেই। অ্যালার্টমেন্ট তো হয়েই আছে আগের থেকে। কি বাবা, রাধে রাধে, আমি কি পাবো, আমি কি করব, বোঝা যাচ্ছে মা? তাহলে আমি এখানে এসে কি করব? কাতব কান্তা কস্তে পুত্র বিচিত্রে সংসার, কেউ কারো জন্য নয়। বোঝা যাচ্ছে মা? কেউ কারো জন্য নয়। যতদিন সংসারে দিতে পারবো, সংসার ততদিন সকলকে ভালোবাসবে। যেদিন দিতে পারবো না, এই সংসার ভালোবাসিবে না। এটা হচ্ছে সংসারের নিয়ম। যতদিন সংসারে দিতে পারবো ততদিন বলবে ও মা, ও ঠাকুমা, ও দিদিমা, ও দাদু। যেদিন দিতে পারবে না, দেখবেন সকলকার বদনটা ভার হয়ে যাবে, তোমার সঙ্গে কেউ কথাও বলবে না। কি মা? এই সংসারের নিয়ম। আমি কেন এলাম, কেন এখান থেকে চলে যাব, এটুকু আমাকে জানতে আমি কে। এই জানার জন্য ভাগবত বাসরে এসে ভগবানের কথা শুনতে হয়। কি মা? এখানে অন্য কিছুই পাবে না, ভগবানের কথা ছাড়া কিচ্ছু পাবেন না। আমি কেন এখানে এলাম, কেন এখান থেকে চলে যাব, একটা টাকাও নিয়ে আসি না, আর একটা টাকাও আমি নিয়ে যেতে পাবো না। আমার 1 কোটি টাকা যদি থাকে ওইখানে থেকে যাবে, আমি কেবল চলে যাব। কি মা? দেখেন না, আমরা যখন কাউকে দান করি পকেটের ভিতরে হাতটা পুড়িয়ে দিই, কোন পয়সাটা ছোট আছে দেখি দিই, বড়টা দেওয়া না। বাবা হাসে। ভগবান বললে, ওরে তুই বাঁচতেছিস কেন?
তোর বাক্সে কত আছে, তুই কত টাকা তোর কাঁথার মধ্যে রেখে এসেছিস, কত টাকা তোর পকেটে আছে, এটা তো আমি সব জানি। তো আমার ভক্তকে দেওয়ার বেলা তুই বাঁচতেছিস কেন? তোকে একটা আমার পোকা বেগুন দেবো না? ওটার দ্বারায় তোর যা আছে সব চলে যাবে, তুই কিচ্ছু রাখতে পারবি না। মা, এটা হচ্ছে আমাদের সংসারের নিয়ম। এগুলো থেকে বেরোতে আমাদের হবে মা, একটু করে আমাদের বেরোতে হবে। এ সংসার থেকে যতদিন আমরা একটু করে বেরোতে পারি মা, সংসার ছাড়বে না মা। মায়া মানে কি মা? মায়া মানে কি? সকল তো বলি বাবা এখন মায়ার সংসার। মায়া মানে কি আমরা কোনো জেনেছি কি? মায়া মানে কি বাবা? ও মা, একটু কথাটা তো বলো মা। তোমাদের চরণ তলে এসেছি মা, এ তো ৮০ হয়ে গেছে জড় জগতে, আর কদিন বা থাকবো মা? এই বাবার চরণটুকু কোনোরকম, আমার পিছনে এক বাবা এই চরণটুকু পাওয়ার জন্য মা এত ছুটছি গো দিবারাত্রি। রাধে রাধে। দুর্লভ সুদুর্লভ মনুষ্য জন্ম মা, জানি না আর কোনোদিন পাবো কিনা। যতটুকু সময় পেয়েছি ততটুকু সময় মা এই ভজনযোগ্য দেহ পেয়ে এখানে এসে এটা ও মা, এটা শান্তির জায়গা নয়। ভগবান কৃষ্ণ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কথা বলো মা, কোথায় জন্মগ্রহণ করেছিলেন? সে কারাগারে কেন জন্ম হলো গো এত জায়গা থাকতে? ভগবান জানিয়ে দিলেন, হে জগৎবাসী, আমি কারাগারে জন্মগ্রহণ করে জগৎকে জানাতে চাচ্ছি, হে জগৎবাসী, সংসারে তোমরাও থাকবে কংসের কারাগারে, ওই মায়ার কারাগারে। এই জায়গাটা ভালো নয়, এই জায়গাটা ভালো নয়। এই ভজনযোগ্য দেহ দিয়ে তোমাদের আমি পাঠিয়েছি, তোমরা ওখানে গিয়ে ভজন করো। ভগবান নীলাময় গোবিন্দ ও মা, ভগবান কারো নয় গো, ভক্তি যার ভগবান তার, ভক্তি যার ভগবান তার। অহেতুক ভক্তি, একটু আগে বলেছি, অহেতুক ভক্তি ছাড়া ভগবানের কৃপা লাভ হবে না, ভগবানকে পাওয়া যাবে না। এখানে আমরা যে যা করি না কেন, এটা হচ্ছে মায়ার খেলা, মায়ার সংসার। কাতব কান্তা কস্তে পুত্র বিচিত্র এই সংসার, কেউ কারো জন্য নয়, কেউ কারো জন্য নয় গো, কেউ কারো জন্য নয়। এসেছি একা, আবার এখান থেকে চলে যাবো একা। কিছু নিয়েও আসি না, কিছু নিয়েও যেতে পারবো না। প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে মোর এসো গিরিধারী। প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে মোর এসো গিরিধারী, মন্দিরে মোর এসো গিরিধার। এসো গো আমার হৃদয় দেবতা, এসো গো আমার হৃদয় দেবতা, মোহন মুরলীধারী। প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে মোর এসো গিরিধারী, মন্দিরে মোর এসো গিরিধারী। যতটুকু সময় ও মা, সংসারে যতটুকু সময় কৃষ্ণ গোবিন্দ বলে নয়নের জল ফেলতে পারবে মা, ভগবানের কৃপা হবে। আমরা কত কাঁদি,
স্বজন হারিয়ে গেলে, কিছু একটা হারা হয়ে গেলে কত কাঁদে। হা কৃষ্ণ বলে, হা গোবিন্দ বলে এক ফোঁটা চোখের জল আমরা ফেলতে পারি না। আমরা কত কাঁদি গো, কাঁদি না? আচ্ছা, মানুষ কাঁদে কখন গো? কখন কাঁদে বাবা? যখন দুঃখ হয় তখন মানুষ কাঁদে। যে দুঃখ, যে জ্বালাটা, এটা বিষয়ের জ্বালা, বিষয়ের দুঃখ। এ দুঃখে যেদিনে তুমি কাঁদবে হা কৃষ্ণ গোবিন্দ বলে, ওরে যেদিন সংসারের ছেলে বৌমা আঘাত করবে, সেদিনই যখন বসে বসে হা কৃষ্ণ বলে গোবিন্দ বলে ডেকে কাঁদবে, গোবিন্দ বলে, ওরে এখন কাঁদছিস তুই সংসারের চাপে পড়ে, সংসারের জ্বালায় পড়ে, এ কান্নাতে তুই আমাকে পাবি না, এ কান্নাতে তুই আমাকে পাবি না। রাধে রাধে। ওমা, এখানে যারা আমরা বসেছি সকলেই সংসারবাসী, কেউ মঠবাসী নয়। কি বাবা? এখানে যারা আমরা বসেছি সকলে সংসারবাসী মা, সকলে সংসার থেকে এসেছি, আমিও সংসার থেকে এসেছি। সংসারটা কেমন জানতে পারলাম না, সংসারটা কেমন বুঝতে পারলাম না। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজের কলম আপনারা সকলেই জানেন। ওমা, তবু আপনাদের কাছে একটু তুলে ধরছি সংসারটা কেমন। বাসুদেব বিপ্রের কাহিনী শুনেছেন মা? বাসুদেব বিপ্র দুটি ভাই, আজ থেকে 600 বছর আগে, গৌর হরিরাম বলে। ছোট ভাই দাদাকে বলছে, দাদা এসো না, আমাদের প্রাণের ঠাকুর গৌর হরি জগতে এসে জগৎ প্লাবিত করছেন। ও মা, দাদাকে বলছে, বড় ভাইকে বলছে, দাদা এসো না, আমরা সবাই মিলে আমার সংসারের, তুমি আমি বৌদি সকলে মিলে আমরা ভগবান গৌর হরির ভজনে এগিয়ে যাই। বাসুদেব বিপ্র বলছে, ভাই রে তুই ভালো কথা বলেছিস, কিন্তু ভাই তোরে একটা কথা বলি, ওরে জানিস তোর বৌদি এত আমাকে ভালোবাসে রে, আমার যে দুটো ছেলে আছে না, তারা বাবা বলতে অজ্ঞান। তুই গিয়েছিস ওই পথে যা ভাই, আমি পারবো না যেতে। তুই গেছিস যা, আমি কিন্তু পারবো না। কিছুদিন পরে ও মা, তখন এর একটা ব্যাধি ছিল মা, এই ব্যাধিটা যদি কাউকে আক্রান্ত হতো, এই ব্যাধিটা মানুষ মৃত্যুবরণ করত। যার কথা বলছি বাসুদেব বিপ্র। কিছুদিন পরে ওই বাসুদেব বিপ্রের দেহতাতে চাকা চাকা করে কয়েকটা দাগ দেখা দিল। মা কাহিনীটা শোনো গো মন দিয়ে, সংসারটা আমাদের কেমন, কোন সংসারে কি নিয়ে আমরা আছি, সংসারটা কেমন জানাতে চাচ্ছি। বাসুদেব বিপ্রের স্ত্রী, মা স্বামী স্ত্রী তো এক শয্যায় ছিলেন। সকালে উঠে স্বামীর গায়ের ওই দাগগুলো দেখে ছেলে দুটোকে ডেকে বলছে, খোকা রে খোকা, একটু আমার কাছে আয় তো। মা, মা তুমি ডাকছো কেন? ডাকছো গো? কেন ডাকছি জানিস? ওরে দেখেছিস খোকা, তোর বাবার গায়ে ওই কি দাগগুলো হয়েছে? ছেলে দুটো বলেছে, মা গো আমি আগে লক্ষ্য করেছি, কিন্তু তোমায় বলতে পারছি না মা, পাছে তুমি ব্যথা পাও। খোকা সর্বনাশ, ওরে এ ছোঁয়াচি রোগ, তোর বাবার গায়ে যে ব্যাধিটা আক্রমণ করেছে, একসঙ্গে আর থাকা যাবে না। তোর বাবাকে না
অনেকটা দূরে একটা পাতার কুটির করে রেখে আয়। মাগো, সংসারটা আমাদের কেমন আমি বোঝাতে যাচ্ছি। যে বাসুদেবী বিপ্র কয়েকটা দিন আগে বলেছিল, ওরে তোর বৌদি মুখে এত ভালোবাসে, দুটো ছেলে আমাকে এত ভালোবাসে, আজ গায়ে সামান্য দুটো দাগ দেখা দিয়েছে, তার জন্য সংসার চঞ্চল, একসঙ্গে আর থাকা যাবে না, এটাই আমাদের সংসার। ছেলে দুটো বাসুদেব বিপ্রকে অনেকটা দূরে একটা ঘর করে দিয়ে এলেন, আর বললেন, স্বামীকে বললেন, ওগো তোমার এখানে আর থাকা যাবে না, তোমার শরীরের মধ্যে গলিত কুষ্ঠ ব্যাধি দেখা দিয়েছে। বাসুদেব বিপ্র কামতে কামতে ওই পাতার কুটে ঘরে থাকতে আরম্ভ করলেন, আর নয়ন জলে ভগবানকে ডাকছে, দয়াময়, ওগো দয়াময়, ওগো দয়াময়, এটাই কি সংসার? যে সংসারের জন্য আমি আজ এত কিছু করলাম, আজ আমার গায়ে একটা ব্যাধি, এর জন্য এই সংসার থেকে আমাকে আজ অনেক দূরে সরিয়ে দিচ্ছে। ছোট ভাইয়ের কথাটা মনে হলো, ভাই রে তুই বলেছিলিস দাদা এসো না আমরা দুজনে গৌর ভজন করি। ওগো দয়াময়, এই পৃথিবীতে আর তো আমি বাঁচব না, এখন কি আর আমি তোমায় ডাকলে তোমাকে পাবো গো? সুস্থ ভালো থেকে কোনোদিনই ডাকি না, অসুস্থ অবস্থায় কি তোমাকে ডাকলে তোমার দেখা পাবো? দয়াময়, কেমন করে সেবা দিচ্ছে জানো, যে স্ত্রী একদণ্ড না দেখে থাকতে পারতো না। ওগো তুমি কোথায় গেছো গো? তোমাকে না দেখে একদণ্ড আমি থাকতে পারি না। সেই স্ত্রী দুধ থেকে খাওয়ারগুলো দেয়, থালাটাও ধুয়ে দেয় না, কখনো পাখি খায়, কখনো কাকে খায়, কখনো কুকুরে এঠো করে সেই পাত্রকে পরিষ্কার করে দেয়, সেই পাতের মধ্যে আবার খাবার দিয়ে যায়, আবার তাতে খায়। ওগো ভগবান, ওগো দয়াময়, আর কি শেষের সময় ডাকলে তোমার কৃপা হবে প্রভু? কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও মোরে, ওগো বিপদ ভঞ্জন, কোথা নারায়ণ। শ্রী মধুসূদন, দেখা দাও মোরে, বিপদ ভঞ্জন, কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও তুমি নারায়ণ, যে ডাকে তোমারে দেখা দাও তারে, তুমি যে জগত জীব, তুমি যে জগত জীব, কোথা নারায়ণ। দয়া
দয়াময় আর কি কোনোদিন তোমার দেখা পাবো না গৌর হরি, আর কি আমি তোমার দেখা পাবো না দয়াময়। চোখের জলে বুক ভাসিয়ে কামছে গৌর হরে, গৌর হরে তুমি একেবারে কৃপা করো। কয়েকটা দিনের মধ্যে মা ব্যাধিটা অত্যন্ত আক্রান্ত হয়ে গেল, আর গলিত কুষ্ঠে ওই পোকাগুলো গা হতে ঠক ঠক করে নিচে পড়ে যাচ্ছে। বাসুদেব বিপ্র ওই পোকাগুলোকে দেখে বলছে, পোকারে, ওরে পোকা, তোরা যদি এই দেহের মধ্যে না আসতিস সংসারটা কেমন আমি জানতাম না রে। রাধে রাধে, বোঝা যাচ্ছে বাবা, তোরা আমার শরীরে এসেছিলিস বলে আমি আজ জানতে পারলাম সংসার কাকে বলে। তোরা আমাকে ছেড়ে যাস না রে, ওরা ছেড়ে গেছে যাক, স্ত্রী পুত্র ছেড়ে গেছে যাক, তোরা এই ক্ষতস্থান থেকে পালিয়ে যাস না। এই ক্ষতস্থানে বসে বসে তোরা ভালো করে খা রে, ভালো করে খা। তোরা এসেছিস বলে আজ তো আমি জানতে পারলাম সংসারটা কেমন। গৌর হরিকে ডাকছে, আর ওমা নয়ন জল সিক্ত করে একবারে হৃদয় পিন জড়ায়ে বসে একেবারে রাধা কৃষ্ণের নাম জপনা, হৃদয় পিন জড়াই বাবা খেয়েছে জড়ায়ে বসে একবারে রাধা কৃষ্ণের নাম জপনা, হৃদয় পিন জড়ায়ে বসে একবার রাধা কৃষ্ণের নাম জপনা, হৃদয় পিন জড়ায়ে বসে। ও তোর এমন সাধের মানব জনম, এমন সাধের মানব জনম আর তো বুঝি হবে না মনের, আর তো বুঝি হবে না। হৃদয় জড়ায়ে বসে একবার রাধা কৃষ্ণের নাম জপনা। যত সময় বাড়ির মধ্যে থাকবে মা একটু ভগবানকে ডাকো, একবার রাধা কৃষ্ণের নাম জপনা, হৃদয় জড়ায়ে বসে। আজ নাম জপ মন কর পুটে, ভবের জ্বালা যাবে টুটে। নাম জপ মন চলতে চলতে আপনি বেড়ে যান। আজ ভবের জ্বালা যাবে টুটে। ওরে অজপা নাম, ওরে মন পাখি, অজপা নাম, ওরে মন পাখি, বদন ভরে একবার বলো না। হৃদয় পিন জড়ায়ে বসে একবার রাধা কৃষ্ণের নাম জপনা, হৃদয় জড়ায়ে বসে। কি মা বাড়ির মধ্যে যখন বসে বসে মাগো ভগবানকে ডাক মা, ভগবান ছাড়া কোনো গতি নেই গো। আজ 16 নাম 32 অক্ষর, আজ ছেড়ে দে না তারা 88 অক্ষর। 16 নাম 32 অক্ষর, ছেড়ে দে না তারা 28 অক্ষর।
আমার আজ রাধা কৃষ্ণের নাম চারি অক্ষর বদন ভরে একবার বলো না মনের বদন ভরে একবার বলো না হৃদয় জড়াই বসে একবার রাধা কৃষ্ণের নাম জপনা হৃদয় জড়াই বসে তোতা বলে মনের দুঃখে তুমি তোমার বাজা আমি তোমার কাছে চলে যাবো তোতা বলে মনের দুঃখে এ নাম জপে বাকে আর শুনে বাকে আজ তোতা বলে মনের দুঃখে বলে বাকে শুনে বাকে আমি জপি নাম তুমি শোনো তুমি জপ আমি শুনি না হৃদয় জড়ায় বসে একবার রাধা কৃষ্ণের নাম জপনা হৃদয় জড়ায় বসে হৃদয় গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। আচ্ছা মায়েরা বাবারা বসেছেন মা হরিবোল বলেন না কেউ খুব কম কম ব্যক্তি বলছে কেন মা লজ্জা করছি বাড়িতে যদি 100 বার হরিধ্বনি দেন আর এখানে যদি একবার বলে তবু তার সমান হবে না এখানের সমান হবে না কেন বলুন দেখি সাধু সঙ্গে কৃষ্ণ নাম হরি নাম এই তো মাত্র চাই সংসার জিনিতে আর কোনো বস্তু নেই নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। মা এই যে সাধু সঙ্গে এখানে সাধু গুরুগণ রয়েছেন বৈষ্ণবগণ রয়েছেন এখানে যদি একবার শুধু হাত তুলে হরিধ্বনিটা দেন বাড়িতে বসে অনেক হরি কথা বললেও এখানের সমান হবে না সিদ্ধান্ত দিলেন মহাজন রাধে রাধে তাহলে বাসুদেব বিপ্র ওমা অঝুর নয়নে গৌর হরিকে ডাকছে মা একটু আগে বলেছিলাম না ভক্তি যার ভগবান একবার যদি কেউ প্রাণ কাঁদায় হা কৃষ্ণ গোবিন্দ বলে সিলিন্ডার হতে পারে মা ভগবানের কৃপা হবে গো হবে গো হবে রাধে রাধে তখন কি করলেন গৌর হরি হরিনাম করতে করতে সম্প্রদায় নিয়ে যাচ্ছে বাসুদেব বিপ্রের আর চলার ক্ষমতা নেই মা চৈতন্য চরিতামৃত পড়ে দেখবেন আর চলার ক্ষমতা নেই দেহটাকে একবারে কিটে ক্ষত করে দিয়েছে উঠা চলার বসার মতো শক্তিটুকু নেই বাসুদেব বিপ্র মহাপ্রভুর হরিধ্বনি শ্রবণ করে ডাকছে গৌর হরি গৌর হরি গৌর হরি গৌর হরি আর কি তোমার কৃপা হবে গো মা গৌর হরি বলতে বলতে মাটির মধ্যে গড়াতে আরম্ভ করলেন গড়িয়ে গড়িয়ে চলেছে দয়াময় গৌর হরি একবার কৃপা করো শুনেছি তুমি সারা জগতে এসেছ আচন্দার প্রভৃতি সকলকে প্রেম দিয়ে উদ্ধার করার জন্য আমি কি একা পড়ে থাকবো প্রভু না জেনে কত অপরাধ করেছি চাপাল গোপাল কত অপরাধ করেছিল তারাও তো তোমার কৃপা পেয়েছে প্রভু আমি কি তোমার কৃপা পাবো না গড়াতে গড়াতে গিয়ে আর মা ভক্তের ডাক ভগবান শ্রবণ যখন করেছেন একবার যদি তার কর্ণে ভক্তের ডাক পৌঁছে যায় ভগবান উতলা হচ্ছেন কেমন করে আমি ওই ভক্তের কাছে যাই ভগবান চঞ্চল হচ্ছেন গৌর হরি চঞ্চল হচ্ছেন সম্প্রদায় বলছে প্রভু তুমি চঞ্চল কেন আমাকে যেন কে একজন ডাকছে গৌ কে ডাক না না তোমাকে কেউ ডাকে না ওরে এ ডাক তোরা কেউ শুনতে পাবি না এ ডাক আমি ছাড়া এই জগতে আর কেউ শুনতে পাবে না ভগবান গৌর হরি
দ্রুত গতিতে চললেন ওই বাসুদেবী বিপ্রের কাছে। বাসুদেব বিপ্র গৌর হরিকে দেখে, মা প্রভু তুমি আর এসো না, তুমি আর এসো না, এই অস্পৃশ্য দেহ গলিত কুষ্ঠ দেহে যার কাছে কেউ আসে না, তুমি এসো না প্রভু, তুমি এসো না। ভগবান গৌর হরি ছুটে গিয়ে বাসুদেব বিপ্রকে ধরলেন আকুর করে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি। এই গৌরের দেশে জন্মগ্রহণ করে মাগো আমরা গৌর হরিকে চিনতে পারলাম না, মোদের ঘরের ছেলেকে আমরা চিনতে পারলাম না। মা বাড়ির মধ্যে থাকো, মা গৃহে বা বনেতে থাকো, হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকো। ভগবান ছাড়া গতি নেই, গতি নেই, গতি নেই। মা যারা ভগবানের সংবিধান মানে না, নীলাময় গোবিন্দ নারদকে ডেকে বললেন, নারদ ও নারদ, আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে কেমন সুন্দর করে সাজিয়েছি, তুমি একবার দর্শন করে এসো। নারদ কৃষ্ণ নাম করতে করতে, হরিনাম করতে করতে স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন দর্শন করছে। মরি মরি, কি অপরূপ সুন্দর করে সাজিয়েছ দয়াময়, অপরূপ সুন্দর করে তুমি সাজিয়েছ। প্রত্যেকটি জীবের খাদ্য করে রেখেছ, আর অপূর্ব সুন্দর সুন্দর পৃথিবী শস্য শ্যামলা ধরণীকে সুন্দর করে সাজিয়েছ। মা মনের আনন্দে কৃষ্ণ নাম করছেন। নারদের বদনে সবসময় হরিনাম, হরে কৃষ্ণ নাম জপ জপিরা, যতক্ষণ এ দেহে তোর আছে রে পরা। হরে কৃষ্ণ নাম জপ জপিরা, যতক্ষণ আছে রে তোর আছে রে পরা। হরে কৃষ্ণ নাম জপ জপিরা, যতক্ষণ দেহে তোর আছে রে পরা। দিন চলে যাবে, সময় পড়ে যাবে, দিন চলে যাবে, সময় পড়ে রবে। মোদের দিন চলে যাবে, সময় পড়ে যাবে, মোদের দিন চলে যাবে, সময় পড়ে রবে। নিকট দেখো রে সমান, হরে কৃষ্ণ নাম জপ জপিরা, যতক্ষণ এ দেহে তোর আছে রে পরা। হরে কৃষ্ণ নাম জপ জপিরা, যতক্ষণ এ দেহে তোর আছে রে পরা। হরে কৃষ্ণ নাম। রাধে রাধে। হরে কৃষ্ণ নাম করতে করতে নারদ ত্রিভুবন ভ্রমণ করছে। মামা ত্রিভুবন ভ্রমণ করতে করতে দেখতে পেলেন এক জায়গায় কতকগুলো শূকর। শূকর দেখেছো বাবা? শূকর, এই শূকরগুলো না বিষটা খাচ্ছে। নারদ দাঁড়িয়ে গেলেন, একই এই পৃথিবীতে ভগবান সকলের জন্য খাদ্য করেছে, এদের জন্য কি খাদ্য করে না? কি মা? নারদ ভালো করে কথাগুলো শোনো। নারদ দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যে ভাবছে এরা এই কুখাদ্যগুলো খাবে কেন? ভিষ্টা সমাজে বুঝেন তো মা, এরা এই খারাপ বস্তুগুলো খাবে কেন? ভগবান এদের মধ্যেও তো সব কিছু কি বাবা, তো সকলের জন্য যদি খাদ্য তিনি করে দেয়, এরা এটা খাবে কেন?
যে বস্তুটাকে আমরা ত্যাগ করার পর 1 মিনিট সময় সেখানে দাঁড়াতে ইচ্ছা হয় না, ঘৃণিত বস্তুগুলো এরা খাবে কেন? ভালো করে কথাগুলো শোনো মা। তখন মনে মনে চিন্তা করছেন যে আমি ভগবানের কাছে যাই, সারা পৃথিবীটা তন্ন তন্ন করে আমি ঘুরলাম, দেখলাম অপরূপ সুন্দর করে সাজিয়েছে, সকলের খাদ্যবস্তু তৈরি করে এদের খাদ্যবস্তুগুলো কি নেই? ভগবান অন্তর্যামী জানতে পেরেছেন না। নারদ গিয়ে প্রণাম করছেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। নারদ কিছু বলবে? দয়াময় কিছু বলবো বলেই তো এসেছি, বলো। আচ্ছা, পৃথিবীতে তুমি সকলের খাদ্যগুলো তৈরি করেছো, ওই শুকরগুলো এখন ভিষ্টা খাবে কেন? ভগবান বলছে, নারদ ওদেরকে আমি কি খেতে বলেছি? আমি কি ওদের খেতে বলেছি? আবার তুমি কথা বলছো আমার সঙ্গে, ভারিয়ে যাচ্ছ আমাকে, তোমার কথাগুলো বড্ড বাঁকা বাঁকা কথা। নারদ তুমি আমায় কি বলতে চাও? ওরা খাবে কেন? ওদের জন্য কি কিছু খাদ্য তুমি তৈরি করো না? বলে, দেখো নারদ তোমার একটা কথা বলি, আমার একটা সংবিধান আছে তো। কি বাবা আছে না? আছে তো না? হ্যাঁ কি না বলুন? আমরা যে বাস করছি এ রাজ্যের একটা সংবিধান আছে তো। তো যত চুরি চামারি করি না কেন, সংবিধান না মানলে কি হবে? জেলে ভরে দিবে। জেলের অপর নাম কি? সংশোধন। তাহলে কি মা, তাহলে আমাদের সকলের জন্য সংবিধান একটা আছে তো মেনে চলার জন্য, কি? তো এই জগতে আমার একটা সংবিধান আছে, তা আমার সংবিধান যারা মেনে না চলবে, আবার যাকে যাকে দায়িত্ব দেওয়া আছে, এই জন্য বাবাকে একটা দায়িত্ব দেওয়া আছে, একটা কর্মকাজ, কি? তো সেই দায়িত্বটা পালন করতে হবে। তো সেই দায়িত্বের মধ্যে যখন তুমি যাবে, ওখানে তোমার বিচার করে তুমি কোন বস্তু খাবে, কোথা তুমি যাবে, এটা তোমার ব্যাপার, আমি তো কিছু নয়। নিতাই গৌর প্রেমানন্দ। বলে, প্রভু আমি তোমার কথা মানতে পারি না। বলে, মানতে পারো না মানে? আমি ওদিকে, ও মা কথাগুলো ভালো করে চিন্তা করুন, আমি ওদিকে ওখান থেকে তোমার এখানে নিয়ে আসবো, আমাকে 2টো পুষ্পরথ দেন, নিয়ে যাও। 2টো পুষ্পরথ নিয়ে নারদ চলেছেন কোথায় না, ওই শুকরদের কাছে। রাধে রাধে। তা শুকররা তার কথা বলতে পারে না মা। নারদের একটা শক্তি আছে জানো তো, দেবর্ষিপাদ, মানে দেবতাদের ঋষি হচ্ছে নারদ। বুঝা যাচ্ছে মা কথাগুলো? যেটা বুঝতে পারবেন না বলবেন মা। তা এখানে গিয়ে ও মা, নারদ হাতটা দেখিয়ে বলছে, এই শুকর আমি তোদের বাক শক্তি দিচ্ছি, তোরা আমার সঙ্গে কথা বল। প্রভুর দিকে ঘুরে তাকিয়ে বলছে, বলুন প্রভু আপনি কি বলতে চাচ্ছেন? ভাই নারদ এমন করে নাকটাকে চিপে ধরেছে, মানে খারাপ বস্তুগুলো খাচ্ছে তো, এই তোরা অমন বস্তুগুলো খাবি না। কোথা যেতে হবে প্রভু? আমার সঙ্গে চল। কোথা? না স্বর্গে। ওখানে গেলে কি পাবো? না ওরে ওখানে গেলে কি পাবি সে কথা বলতে হয়। অমৃত সুধা কত, এই এসব বস্তু, এসব বস্তু তোরা খাচ্ছিস না, তোরা এই পুষ্পরথে উঠ। বলে, প্রভু আপনি যতই বলুন না কেন, এ বস্তু সেখানে দেবেন তো? নিতাই গৌর প্রেমানন্দে হয়। এই বস্তু যদি না দেন বাবা, যাব না ওখানে, কোনো মতে নিয়ে যেতে পারে না। এটা যে কি আপনি তো জানেন না। রাধে রাধে। হ্যাঁ বাবা, যারা অন্য জায়গায় ঢুকে অন্যের বাড়িতে মাথা কুড়ে, বাসন্তী দরজা খোলো, মাথা ঢুকেছে। ও বাসন্তী তখন করেছে কি, ও তো তার ঘরের নয়, ঝাঁটা একটা লেসে ঘা কত দিয়ে দিয়েছে। বলছে, এই বেটা এটা তোর বাসন্তী নয়, বাসন্তী আরো অনেক দূরে আছে। রাত বলে, ও এটা আমার বাসন্তী নয়। হ্যাঁ, টলমল করছে, চলছে। ওকে কি আমি খেতে বলেছি? কথাগুলো বোঝা যাচ্ছে বাবা? আমি কি ওকে খেতে বলেছি? হ্যাঁ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার অনেক কিছু দোকান আছে, তুমি কোন দোকানে যাবে তুমি চেনে সেখানে যাও। আমি তো তোমায় ওখানে যাবার জন্য এই মানুষ দেহটা তৈরি করে পাঠিয়ে দিই না। রাধে রাধে। কি বা
এই মানুষ ওমা ভগবান বলছে শোনো হে কলির অবান্ধব জীব, পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছি আমি, যত কিছু শক্তিশালী জীব আছে সকলের থেকে মানুষকে আমি 3টা বস্তু বেশি দিয়েছি। ওমা সে মায়েরা অনেক দূরে বসেছে, মা গো 3টা বস্তু তোমাদের বেশি দিয়েছেন ভগবান। কি কি 3টা বলতে পারবেন? জ্ঞান, বিবেক, বুদ্ধি। এটা আর কাউকে দেন না ভগবান। জ্ঞান, বিবেক, বুদ্ধি এটা ভগবান আর কাউকে দেয় না। আমাদের থেকে অনেক শক্তিশালী হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক ইত্যাদি আছে মা, এদিকে এই 3টা বস্তু দেয় না। তা আমরা এই 3টা বস্তু পেয়ে আমরা কি করলাম? কি মা আমরা কি করলাম? রাধে রাধে। নিয়ে যেতে পারলো না। নারদ যখন যা, ভগবান তো সব অন্তর্যামী, সব দেখছে, দর্শন করছে। নারদ মলিনে বিশুষ্ক মুখে ফিরে চললেন। কি নারদ এলো? বলো না প্রভু এলো না। কেন এলো না? ওই তাহলে ওরা জন্ম, মা ওই জন্মটা কি করে হয়েছে? আমাদের থেকে মা আমরা যেমন কর্ম করে করে যাব, যে মনুষ্য জন্মগুলো এ জন্মে আমরা পেয়েছি মাগো, যদি মানুষের মতো কাজ না করতে পারি, ভগবানের প্রথমেই তো করা আছে মা, কৃষ্ণ ভজিব বলেই সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ভগবানের ভজনযোগ্য দেহ পেয়ে যেদিন ভজন না করতে পারি, এ জন্মটা আমাদের যখন চলে যাবে মা, এই জন্ম আর হয়তো পাবো কি না। কি এমন আজকের ঘরে আছি, সেদিন এই বনে জঙ্গলে দিনগুলোকে আমাদের কাটাতে হবে। রাধে রাধে। বোঝা যাচ্ছে মা? আসুন আপনাদের কাছে একটা লীলা পরিবেশন করব, ভক্ত চরিত্র নাকি নাকি শুনবেন? হ্যাঁ রাধে রাধে, ভক্ত চরিত্র। হ্যাঁ রাধে রাধে। আর লাস্টে যদি সময় একটুকু থাকে, কি তাহলে আজকে তো আপনারা হনুমানের, হ্যাঁ কি মা, তাহলে হনুমানের কথা একটু কিছু বলবো। হ্যাঁ কালকে পুজো হয়েছে। হনুমান তো সামান্য বস্তু নয়, বজ্রাম্বলী মহাবীর হনুমান। রাধে রাধে। হ্যাঁ একটু একটু বললে কোনো অসুবিধা হবে না তো? হ্যাঁ এটা একটু লাস্টে করবো আর কি। তাহলে তাহলে আমরা একটু বৃন্দাবনে, ওমা একটু, এ মা চিৎকার করবি না গো, চিৎকার করবি না মা, তোরা কথা বলিস না মা। এই তো কয়েকজন বসেছিস, আমার সামনে 1000, 1500, 2000, 3000 লোক থাকে, কয়েকজন সব করছো কেন? রাধে রাধে। তাহলে আমরা এবার ওমা ভগবানের কৃষ্ণলীলা একটু শ্রবণ করব, অর্থাৎ একটু বৃন্দাবনে যাব তো নাকি? হ্যাঁ তাহলে বৃন্দাবনে যেতে হলে কি করতে হবে মা? বলবে তো সকলে? হ্যাঁ সকলে একবার হাত দুটি তুলে বলুন দেখি, জয় রাধে 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 রাধে। ভগবান কৃষ্ণচন্দ্র কি, বৃন্দাবন ধাম কি, গৌর হরি কি, নিত্যানন্দ প্রভু কি, জয় জয় রাধা রানী কি, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে মা দেহটা আমাদের এখানে থাকুক, মনটাকে নিয়ে পালিয়ে যাই নাকি নাকি? ও মা হ্যাঁ চল রে আমার মন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। হ্যাঁ চল রে আমার মন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চল রে আমার মন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। যমুনারি ধারে ধারে, যমুনারি ধারে ধারে তোমালে জীবন। চল রে আমার মন, যমুনারি ধারে ধারে তোমালে জীবন।
চল রে আমার মা যমুনা পুলিনি নিতাই তোমাদের শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। চলে ঠিকঠাক করে চলে রে আমার মান যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চল রে আমার মন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। মা তাহলে আমরা সকলে বৃন্দাবনে পৌঁছে গেলাম। মা এই বৃন্দাবনে ভগবান কি লীলা করেছিলেন? মা আজকের ভগবান ওগো মহারাষ্ট্রে পাণ্ডাপুর আজি ছিল এক গ্রাম, ওগো সেথা যে বসতি করে গোরা কুমার নাম। এগুলো পয়ার। লক্ষ্মীপ্রিয়া নামে ছিল ওগো তাহার গৃহিণী, সতী সিমন তিনি ছিল ওগো মাগো সর্বপূজ্যিনী। মহারাষ্ট্রে পাণ্ডাপুর বলে একটি গ্রাম ছিল। মা বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে সকলকে? তো মহারাষ্ট্রে পাণ্ডাপুর বলে একটি গ্রাম ছিল। ওই গ্রামে গোরা কুমার বলে ওমা কুমার বাড়িতে জন্মগ্রহণ করেছিল। কুমার বাড়িতে জন্মগ্রহণ করেছিল, নাম ছিল গোরা। আর কুমার বাড়িতে জন্মগ্রহণ করেছিল বলে একসঙ্গে পদবীটা যুক্ত হয়ে গোরা কুমার। তাই এই গোরা কুমার ওমা অত্যন্ত দিন দরিদ্র, খুব গরিব। ভগ্ন একটি গোপীনাথের মন্দির ছিল। মা এই মন্দিরে নিত্য নিত্য ওমা উনি যখন বিবাহ করেছিলেন লক্ষ্মীপ্রিয়া নামে এক মাকে, দেখতে অতীব সুন্দর, তিনি প্রতিপ্রতা রমণী। স্বামীর সঙ্গে যত দুঃখ যত জ্বালা সব জিনিসগুলো তিনি সহ্য করে নিতেন। একদিন স্বামীকে বলছে, ওগো তোমায় একটা কথা বলি, দুজনে সংসারে এসে অনেকগুলো দিন কেটে গেল, কিন্তু আমরা তো চিরদিন এখানে থাকবো না। আমরা যখন এখান থেকে চলে যাব আমার এই গোপীনাথের সেবা করবে কি বলতে চাও তুমি? স্বামী গো, তোমার কাছে আমার নিবেদন, তুমি একটি সন্তান আমাকে দাও, একটি সন্তান তুমি আমাকে দাও। লক্ষ্মীপ্রিয়া, এই জগতে একটা কথা তোমাকে বলি, ভাগ্যে ভাজ্যা পুণ্যে পুত্র তপে রাজা। কি মা, ভাগ্য ভালো হলে পুত্র পাবো, ভাগ্য ভালো হলে ভাজ্যা পাবো, ভালো ভাজ্যা মিলবে। ভালো ভাজ্যা মিললে কি হবে মা? দেখেন না এখন করা যে দিনগুলো মা, আগে যে ভক্তি ছিল এখন আর সে ভক্তি নেই মা। কি মা আছে? লীলার সঙ্গে সঙ্গে কিছু তত্ত্ব কথা বলবো। আগে যে ভক্তিগুলো ছিল এখন সে ভক্তিটা নেই। কেন জানো মা, কেন ভক্তি কমে গেল? কারণটা কি? আচ্ছা, শঙ্করধ্বনি হয় সকালে, শাঁখ বাজায় মায়েরা, কেন? এটা কে বন্ধ করে দিল? এই মঙ্গল ধ্বনিগুলো কিসের করে বন্ধ হলো? ও মা, কিছু কিছু কথা বলছি শোনো মা, ভালো করে। ভক্তি ভাগ হয়ে গেছে, এই লীলার মধ্যে দিয়ে তত্ত্ব বলবো, লীলা করব। ভক্তিটা ভাগ হয়ে গেছে। ভক্তি ভাগ হলে কি হয় জগতে? আগে কিসের মন্দির ছিল আমাদের বাড়ির মধ্যে? মাটির মন্দির ছিল, ছিল না কি মা? এখন একটা মাটির মন্দির আছে, সে যতই ভিখারি হোক, যতই দরিদ্র হোক, আর মাটির মন্দির আছে মা? নেই। কি আগে আগে কিসের প্রদীপে সন্ধ্যা দিত মা? এখন মাটির প্রদীপ আছে, চকচক করছে, সব মন্দির চকচক করছে, প্রদীপও চকচক করছে, কিন্তু ভক্তি ধকধক করছে।
ও মা, আমি মাটির প্রদীপে জ্বেলেছি আলো, আমার মাটির ঘরে, আমার মাটির ঘরে। আমি মাটির প্রদীপে জ্বেলেছি আলো, আমার মাটির ঘরে, আর আমার মাটির ঘরে। প্রদীপ লজিয়া চলিয়াছি আমি সন্ধ্যা দিবার তরে, আমার মাটির ঘরে। আমি মাটির প্রদীপে জ্বেলেছি আলো, আমার মাটির ঘরে। ও মা, এই মাটির প্রদীপ নিয়ে মায়েরা যখন সন্ধ্যা দিতে গেত ঘরে, কি মা, প্রদীপটা সাজিয়ে যখন সন্ধ্যা দিতে গেত মায়েদের কাছে, এতটা করে কাপড় চাপা থাকতো বদনটা, আর হাঁটু গেড়ে বসে শাঁখটাকে বাজাতো মা সুন্দর করে। এখন সন্ধ্যা দিবা দেখবেন, আমি দিনের দিন মা আপনাদের চরণতলে বসার সুযোগটুকু ভগবান করে দিয়েছেন, আপনারাই করে দিয়েছেন মা। তা কেমন করে জানো মা? ফু ফু ফু, এমন করে শাঁখটাকে বাজাবার পর গড় করে না, কপাল ঠুকে গড় করে না, এই আবার প্রদীপ যদি নিতে যায়, ওই নিদানো প্রদীপে সন্ধ্যা দিয়ে যাবে। শাশুড়িকে বলতে, আমি কি ডেলি সন্ধ্যা দেবো নাকি? আমি কি ডেলি সন্ধ্যা দিতে যাব নাকি? ও মা, কথাগুলো বলি, নীলার থেকে দামি দামি কথাগুলোকে বলবো, শোনো মা। কেন ভক্তি কমে যাচ্ছে? কেন প্রতিটা বাড়িতে মা বাবা কাঁদছে, ছেলেটা কেন খেতে দেয় না? কারণগুলো কোথায়? ও মা, আমার বয়সী যদি কোনো বাবা থাকেন, কোনো মা থাকেন, আমরা কোথায় জন্মগ্রহণ করেছি বলুন? বাড়িতে। এখন ছেলেরা কোথায় জন্মগ্রহণ করে? কি মা, আমাকে বলতো আমার কাকিমা, ঠাকুমা, দিদিমা, এরা তো নেই কেউ। ও মা, আমাকে বলার মতো তার কেউ নেই, 80 থেকে গেছে, আর কে থাকবে মা? তা বলতো, কচি রে, তুই যখন হয়েছিলিস না, তোর মা কি কেঁদেছিল, ভগবানকে ডেকেছিল মা। এখন কোনো মা ভগবানকে আর ডাকে না, ডাকতে হয়, আর ডাকতে হয় না। হাসতে হাসতে যায়, ছট করে কাটে, ফট করে তুলে নেয়, রাধে রাধে। শাস্ত্রের কথাগুলো আপনাদের কাছে বলছি। কেন ভক্তি কমে গেছে, ভক্তি নেই কেন? ও মা, 5 মাসের বয়স থেকে মাকে পঞ্চামৃত দিত, ভগবানের কথাগুলো শোনাতো, লক্ষ্মী চরিত্র, রামায়ণ, মহাভারত বই পড়তো, সব পড়া উঠে গেছে। ওখানে ডাক্তার, এখানে মায়েরা বলবে, বলে এই বাবাকে আর কোনো দিন এখানে এনো না, বাবা মুখে না ডাকলে ভালো, আমার টাইম শেষ হয়ে আসছে। রাধে রাধে। আজ যে আসতে পারবো তো তোমাদের কাছে মা, সে অবস্থাও আমার নেই। রাধে রাধে। ও মা, স্বামী স্ত্রী যাচ্ছে ডাক্তারের কাছে, ডাক্তারের কাছ থেকে এসে বলছে, বলে দেখো মাকে বাবাকে বলে দিবে আমাকে আর কোনো কাজ করানো যাবে না। কোথা থাকবো? টিভির গোড়ায় থাকবো। তো এই টিভি যত দেখছে, এই বাচ্চাটা তত টিভি হয়ে যাচ্ছে ফটাফট। রাধে রাধে। ভক্তি কোথা দিয়ে থাকবে? ভক্তি শুনতে হলে শাস্ত্রের কথা শুনতে হবে, প্রমাণ আছে, একটা নয়, কতগুলো প্রমাণ চান। অভিমন্যু, যার যে ভাগবতের শিরোমণি রাজা পরীক্ষিত, এ রাজা পরীক্ষিতের জন্ম কাহিনী কোথা থেকে? এরা ভগবানের। ও মা, মা যখন 5 মাসের গর্ভ হতো, অন্তঃসত্ত্বা কাল থেকে ভগবানের কথাগুলোকে শুনতো। ভগবানের কথা শুনে শুনে, ও মা জানেন তো, অভিমন্যু সপ্তরথীতে বধ হয়েছিল। কেন? অভিমন্যুর মায়ের নাম কি, পিতার নাম কি বললে কেউ, এই তো মা সুন্দর, বাবা সুভদ্রা। অভিমন্যু স্ত্রীর নাম ছিল উত্তরা, মায়ের নাম সুভদ্রা, বাবার নাম
অর্জুন মা অন্তঃসত্ত্বাকালে স্বামীকে বলেছিল, স্বামী গো বলো না তুমি কেমন যুদ্ধ করতে পারো, আমি শুনবো। ঘুমানো চলবে না, তুমি ঘুমায়ও না। মা শুনতে শুনতে ঘুমিয়ে গেল। সন্তানটা পেটের ভিতর থেকে চিৎকার করে বলছে, মা 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 কি সর্বনাশ করলে তুমি? হ্যাঁ আমি আগমটা জানলাম, নিগমটা শুনতে দিলে না মা, তুমি ঘুমিয়ে গেলে। বুঝা গেল মা? তাহলে ভগবানের কথা যদি না শুনে এরা যা দেখছে, যারা শুনছে, ও মা এখান থেকে এটাই হচ্ছে আমাদের ধর্মের বাঁধ। মা ভালো তো মাটি ভালো তো সব ভালো। কেউ রাগ করবি না মা, আমি তোমাদের কথা বলি না। আপনাদের এখানে সব মায়েরা ভালো, আমাদের ওপাশটা গেল রসাতল। হ্যালো বললো তো সব গেল। সকালবেলা উঠে পুড়ে চলছে, দেখো একটা করে সাইকেল, একটা করে কোচা বাচ্চাকে টিউশনি দিতে যাচ্ছে। টিউশন দিতে দিতে গোটা দিন কোথায় যেতে যেতে সে তার মাও নেই, ছেলে তার এখানে আছে, তার মাও শুদ্ধ নেই। নিতাই গৌর প্রেমানন্দ। ও মা কোথায় দিনগুলো গেল গো মা? ভক্তি হরি বল হরি বল হরি বল, জয় রাধে। রাধে রাধে বলে কিছু কথা না বললে জগৎ সজাগ হবে না। কিছু না বললে জগৎ সজাগ হবে না। মাকে খুঁজে পাওয়া যায় না, ছেলেটা তার সেই টিউশনে পড়ে দিচ্ছে। রাধে রাধে। কি কোথায় গেল দিনগুলো মা? ও মা সংসারের আচরণ বিধিগুলোকে যদি না মানি মা, সংসারে কোনোদিন সুখ হবে না। সংসারের আচরণ বিধিগুলোকে মেনে চলতে হবে মা। কি বলে? রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, গিন্নির পাপে ঘর নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। এখন শাশুড়ি মা কিছু বললে বা আমি আর ঘর করব না, আর বিনো হয়ে যাও। স্বামীকে বলে দিল, বলো তুমি থাকবে তো থাকো, না পয়াকার পা। বাবা এখন এমন মানে মেয়ে দুর্লভ না বলে একবার যদি কই সে পায়ে পড়ে যেতে হোক, বরং তাতে কোনো আপত্তি নেই। বাবা আমাকে না খোরাকি দিতে হোক, তাতে কোনো আপত্তি নেই। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল হরি বল। তাই এই লক্ষ্মীপ্রিয়া ফিরে যাচ্ছি এবার। এই লক্ষ্মীপ্রিয়া কি করতে জানো মা? স্বামী চরণ ধরে কেঁদে কেঁদে বলতো, স্বামী গৌ হ্যাঁ আমি তো চিরদিন আমরা দুজনে এখানে থাকবো না, বলো না এই গোপীনাথের সেবা কি করে হবে? গোপীনাথের সেবা কি হবে না? তুমি আমায় একটি সন্তান দাও। ও মা সবাই চায় পুত্র মা, যত ক্ষেত্রকে না দেও সবাই পুত্র চায় মা, চায় না কি মা? হ্যাঁ পেটের ভিতরে ছিল যত লাদ মারু না কেন, বাড়িয়ে গোটাতে গুঁতো দিলে মা সহ্য করতে পারবি না। রাধে রাধে। হ্যাঁ রাধে রাধে। তা লক্ষ্মীপ্রিয়াকে বলছে গোরা কুমার যে লক্ষ্মীপ্রিয়া, যে বস্তু তুমি চাইলে আমি তোমায় দিতে পারি না। তুমি তো গোপীনাথের কাছে দিনের দিন নিত্য নিত্য তুমি সেবা দিতে যাও গো। তুমি কেঁদে কেঁদে গোপীনাথকে বলো না, ঠাকুর আমার একটি সন্তান দাও গো প্রভু, ওগো তোমার সেবার তরে আমার একটি সন্তান দাও গো প্রভু তোমার সেবার। যেদিন আমি থাকিব না গো তোমার সেবা করে, আমায় একটি সন্তান দাও গো প্রভু তোমার সেবার তরে। দয়াময় মা লক্ষ্মীপ্রিয়া গোপীনাথের কাছে কেঁদে কেঁদে বলছে, মা দয়াময় কৃপাময় আমি তো চিরদিন এখানে থাকবো না গো, তুমি তুমি একটি সন্তান আমাকে দাও, যেন আমরা দুজনে চলে গেলে এখানে একটা প্রদীপ জ্বালে গো মা। ভগবানের কাছে ভক্তি দিয়ে যদি কেউ কাঁদে মা, আমরা ঠাকুর ঘরে ঢুকে অনেক কিছু সাজিয়ে নিয়ে যাই মা। আমি কত সুন্দর, আমি কত ভালো করে নাড়ু বানিয়েছি, এটা ভগবান দেখে না গো। ভক্তি ভগবান তোমার কি দেখে জানো মা? ভগবান ভাবগ্রাহী দনার্দন, তোমার ভাবটুকুকে ভগবান সেবা করে মা। তুমি কেমন ভাব নিয়ে তুমি ঠাকুরের সেবা করতে ঘরের মধ্যে ঢুকেছ, বোঝা যাচ্ছে মা আমি কত সুন্দর।
কত ভালো করে আমি নাড়ু বানিয়েছি, এটা ভগবান দেখে না গো। ভগবান দেখে কেমন ভাব নিয়ে তুমি ঠাকুর ঘরে ঢুকেছো ভগবানের সেবা করতে। তুমি যতটা বস্তু নিয়ে গেছো দাঁড়িতে ওজন করে নিয়ে যাবে, আবার ওজন করে তুমি নিয়ে আসবে। ভগবান কি খায় না মা? ভগবান সেবা করে গো। এখানে কত মা বসেছেন, নিত্য নিত্য তারা সেবা করার জন্য চলে যায় ঠাকুর ঘরে। ও মা, নিয়মের বিধানগুলো না মেনে পুজো করলে মা ভগবানের কৃপা হয় না। 6টার গায়ে 7টা যদি নাকুলদানা পড়ে যায়, একটা তুলে রাখে মা তারপরের দিনের জন্য। দিনের দিন যদি নকুলদানা দিয়ে পূজা করো মা, ভগবানকে ল্যাটিন ঘরে কোনোদিন যেতে হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এমন করবে না মা। একটু পরে পুজো সেরে এসে তুমি কত সুন্দর সুন্দর বস্তুগুলোকে খাচ্ছ, আর ভগবানকে 6টা নকুলদানা দিয়ে তুমি পূজা দিয়ে এসে তুমি সুগার রোগী, তুমি তার একটা প্রসাদও তুমি পেলে না। এমন পূজা করতে যেও না মা। ভক্তের দ্রব্য ভগবান কাড়ি কাড়ি খায়, অভক্তের দ্রব্য প্রভু ফিরে না তাকায়। ভক্তের দ্রব্যগুলোকে ভগবান কেড়ে কেড়ে খায় গো মা। অভক্ত করে অভক্তি করে যখন ঠাকুর ঘরে ঢুকে ভগবানের সেবা দেবে মা, ভগবান ওই বস্তু সেবা করে না। কে খায় জানো মা? দেখবে লক্ষ্য করে ওই মায়েরাও প্রসাদ পায় না, বাড়ির মধ্যে কেউ খায় না, রেকাবটাকে রেখে দেয়, সারাদিন পিঁপড়াগুলো কুড়ে কুড়ে খেয়ে যায়। আবার রেকাবটাকে ধুয়ে আবার মা পুজো করতে যায়। এমন করবি না মা, এমন করলে ভগবানের কৃপা হয় না। তাই লক্ষ্মীপ্রিয়া সারাদিনই যা পায়, স্বামী হাঁড়ি কলসি করে যা রোজগার করে, এই রোজগারের পয়সাতে যদি না কুলোয় ভিক্ষা করে এনে ও মা ভগবানকে নিবেদন করে সেবা দেয়। আর কেঁদে কেঁদে বলে, ঠাকুর গোপীজন মনোচোর গিরি ধাদিলা রাখো মিনতি রাঙ্গা পায়, রাঙ্গা পায় রাখো মিনতি রাঙ্গা পায়। গোপীজন মোহন চোর গিরিধারী লাল রাখো মিনতি রাঙ্গা পায়, রাঙ্গা পায় রাখো মিনতি রাঙ্গা পায়। হে হরি মাধব দাও চরণ তব, হে হরি মাধব দাও চরণ তন, ঘুচাও মনে বেদন রাখো মিনতি রাঙ্গা পায়, রাঙ্গা পায় রাখো মিনতি রাঙ্গা পায়। গোপীজন মোহন চোর গিরিধারী লাল রাখো মিনতি রাঙ্গা পায়, রাঙ্গা পায় রাখো মিনতি রাঙ্গা পায়। ও মা, এমন করে বিনিয়ে বিনিয়ে নিত্য নিত্য আমার গোপীনাথের সেবা দিতে